আমার খবর। পঞ্চায়েত নয়, সিউড়ি করিদ্ধা পঞ্চায়েতের উপসমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। তবে এখনো পঞ্চায়েত সমিতির প্রধান বিজেপির। রাজ্য সরকার আইন মোতাবেক 2.5 বছর না পেরোলে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে সরানো যাবে না। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় একদিকে যখন তৃণমূল কংগ্রেসের ঝড় চলছে, ঠিক অন্যদিকে সিউড়ি করিদ্ধা পঞ্চায়েত দখল করে বিজেপি। কিছুদিন পেরোতে না পেরোতেই বিজেপির বেশ কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরই পঞ্চায়েতের অনাস্থা আনার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস। তবে চেষ্টা করলেও তা আইনে বাধা হয়েছে। তাই 2.5 বছর না পেরোলে কোনো মতেই পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। তাই 2.5 বছর পঞ্চায়েত চালাবেন বিজেপির প্রধান, কিন্তু 2.5 বছর পার করাটা বড়ই কষ্টের হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেই কারণেই আইন মোতাবেক পঞ্চায়েতের উপসমিতিতে এই মর্মে বিডিওর কাছে একটি অভিযোগ জানানো হয়। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিজেপি দখলে থাকা উপসমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আর এরই খুশিতে বিজয় উল্লাস শুরু করে তৃণমূল। কুড়ি তারিখে বিডিও সাহেবের কাছে আমাদের যে উপসমিতি আছে সেই উপসমিতির মেম্বার খারিজের জন্যে বা সদস্যপদ খারিজের জন্যে বা অনাস্থা এনেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সরকারি আইন মেনে আজকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে সে অনাস্থার ডেট দিয়েছিল। আমরা টোটাল পঞ্চায়েত সমিতি নিয়ে 20 জন মেম্বার, 20 জন মেম্বারের মধ্যে 13 জন আমরা মেম্বার উপস্থিত হয়েছিলাম এবং সেই অনাস্থা আজকে গৃহীত। করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের উপসমিতি তৃণমূল বিজেপি থেকে তৃণমূল এলো, কিন্তু এখনও বিজেপির প্রধান কিন্তু বিজেপিরই আছে। প্রধান কিন্তু তৃণমূলের নয়, উপপ্রধান তৃণমূলের, আরও সমস্ত মেম্বার আছে তৃণমূলের, কিন্তু প্রধান বিজেপি। আমাদের 13 জন মেম্বার আছি তৃণমূল কংগ্রেসে, আমাদের 13 জন মেম্বার আছি। আমরা এখন তৃণমূল কংগ্রেসের মোট 9 জন ছিলাম, কিন্তু বিজেপি থেকে 4 জন জয়েন করার পরে 13 জন হয়েছি। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। এই অনাস্থার কোনো আস্থা নাই, বিজেপির পঞ্চায়েত আছে থাকবে। আপনি করিদ্ধা পঞ্চায়েতে দেখতে থাকুন কি হচ্ছে। এ তো ঝাঁকি হ্যাঁ, अभी বাকি হ্যাঁ। করিদ্ধা পঞ্চায়েতে তৃণমূলের মেম্বার কটা তৃণমূলে থাকবে না, বিজেপির যে কটা গেছে বিজেপিরই আছে। আমরা এখন কিছু করছি না, সময়ের জন্য অপেক্ষা করছি। তৃণমূল কংগ্রেসের করিদ্ধা শুধু নয়, পশ্চিম বাংলাতে এদের করুণ অবস্থা হবে, খুব তাড়াতাড়ি হবে। দেখুন, এরা করিদ্ধার মানুষ তৃণমূলের পঞ্চায়েতটাকে তৃণমূলের থেকে হাঁটিয়েছে, নিয়ে বিজেপিকে দিয়েছে গণতান্ত্রিকভাবে। কিন্তু এরা চোরের রক্ষা করার জন্য কিছু মেম্বারকে প্রলোভন দিয়েছে, টাকা পয়সা দিয়ে ভুল বোঝাতে চাইছে, কিন্তু এটা তো চলবে না। সময় আসতে দিন, আমরা শুধু তার অপেক্ষা করছি। পঞ্চায়েতের একটা যে আইন আছে 2.5 বছর পর্যন্ত, 2.5 বছর পরে আস্থা অনাস্থা আনবে, তারা দেখবো। তারপরে দেখবো তৃণমূলের মেম্বার কোটা তৃণমূলের থাকছে কিনা। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।